বাড়িতে যখনই লাল লাল ঝাল ঝাল সুস্বাদু কিছু খেতে ইচ্ছে করবে তখনই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। খুব সহজভাবেই এই রেসিপিটি তৈরি করে পরিবারের সকলকে খুশি করতে পারেন। তো হ্যালো বন্ধুরা, অনুস কিচেন ভেজে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো এই রেসিপিটি তৈরি করার জন্য যা যা লাগবে, তো এখানে নিয়েছি আমি বাঁধাকপিটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তো এখানে নিয়েছি কাঁচকলা আর আলু। এই কাঁচকলা আর আলুটাকে ভালোভাবে চটকে মিশিয়ে নেব যেন কোনো রকমের শক্ত আবরণ না থাকে। তো এরকমভাবে হাত দিয়ে চটকে নিয়েছি। তো এখানে নিয়েছি বাঁধাকপি বাটা। তো বাঁধাকপির বাটাটাকে কাঁচকলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো তারপর এখানে যোগ করব বেসন, তারপর লবণ, হলুদ। তো ভালোভাবে সবগুলো উপকরণ আবারও মিশিয়ে নেব। তো এখানে চাইলে আরও কিছু উপকরণ যোগ করে মিশিয়ে নিতে পারেন। তো এখানে আমার ভালোভাবে মেশানো হয়েছে। তো তারপর একটা কড়াই বসিয়ে এখানে মেশানো উপকরণগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দেব আর কিছুক্ষণ ভেজে নেব। এটা ততক্ষণ পর্যন্তই ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না শক্ত হয়ে পিস পিস হয়। তো এখানে সামান্য তেল দিয়ে মিক্সিংটাকে ভালোভাবে ভেজে নেব। তো এখানে অনেকটা শক্ত হয়ে এসেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। তো তারপর একটা প্লেটের মধ্যে সামান্য তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো তারপর এখানে মিক্সিংটা দিয়ে এই যে দেখুন এভাবে পিস পিস করে সাইজ করে কেটে নেব। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা একটা করে পিস নিয়ে হাতের তালুর মধ্যে গোল গোল করে সুন্দর একটা শেপ তৈরি করব। তো আপনারা চাইলে এটাকে চারকোনা বা পিস পিস করেও এটাকে ভেজে নিতে পারেন। তো ভালোভাবে যেন ভেজে নেওয়া যায় তার জন্য আমি এই শেপটি করেছি। তো আপনাদের খুশি মতো আপনারা শেপ তৈরি করে নিতে পারেন। তো এখানে শেপটাকে ভালোভাবে বোঝানোর জন্য এখানে আমি দুটো তৈরি করে নিচ্ছি। তো এখানে আমার বেশ কয়েকটা আমার তৈরি করানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন এরকমভাবে আমি তৈরি করেছি। তো তারপর কড়াই বসিয়ে তেল গরম করে এখানে একটা একটা করে পিসগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো লো আঁচে এগুলোকে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। তো এখানে কয়েকটি পিস নিয়ে হালকা আঁচে এগুলো ভেজে নেওয়া হচ্ছে। তো মাঝখানের যে ফুটোটা, সেই ফুটোটা করার ফলে এর যে ভিতরটা খুব সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের নতুন নতুন কিছু নিরামিষ রেসিপি শেয়ার করা আপনাদের সাথে। তো এখানে আমার পিসগুলো ভাজানো হয়েছে। তো এখন আমি এগুলোকে নামিয়ে নেব। তো তারপর বাকিগুলো আমি একই প্রসেসে ভেজে নিয়েছি। তো তারপর এখানে দিয়ে দিচ্ছি বাকি তেলের মধ্যে আরেকটু একটু তেল যোগ করে দিয়ে দিচ্ছি তেজপাতা, কাঁচামরিচ ফোড়ন, তারপর দিয়ে দিলাম টমেটো পেস্ট। তো টমেটো পেস্ট দিয়ে কিছুক্ষণ নেড়ে এখানে দিয়ে দেবো হলুদ আর লবণ। তো ভালোভাবে মশলাগুলোকে আবারও ভেজে নেব। তো এখানে আরেকটু যোগ করলাম শুকনো মরিচের গুঁড়ো। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আবারও এখানে যোগ করব জিরে, ধনে, আদা বাটা। তো মশলাটাকে ভালোভাবে এখন কষিয়ে নিতে হবে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকটাই কষানো হয়েছে। তো তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। তো এখানে জলটা বলক ফুটেছে। তো এখন দিয়ে দেব ভেজে রাখা পিসগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন পিসগুলো খুব সুন্দরভাবে হয়ে এসেছে, মানে কোনো রকমের ভেঙে যায়নি, খুব শক্ত হয়েছিল। তো আপনারা এখন আপনাদের পছন্দ মতো ঝোলটা করে নিতে পারেন। তো বন্ধুরা, পৃথিবীতে মানুষের আয়ত্তে আসবে না এমন কিছু জিনিস নেই। প্রবল ইচ্ছে শক্তি এবং ঈশ্বরের কৃপার ফলেই সব কিছু আয়ত্তে আনা সম্ভব। ঠিক আমার ক্ষেত্রেও এরকমই। প্রথম অবস্থাতে আমিও বেশি কিছু রেসিপি তৈরি করতে পারতাম না। তো এখন ভগবানের কৃপার ফলে আমিও অনেক কিছু তৈরি করে ভগবানকে নিবেদন করতে পারি। তো আপনারা চাইলে আমার মতো আপনারাও নতুন নতুন কিছু তৈরি করে ভগবানকে নিবেদন করে খুশি করতে পারেন। তো এখানে গরম মশলা দিয়ে রেসিপিটি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ।